ঝোলটা কিন্তু মারবো না, এরকমই রাখছি। আপনারা চাইলে কিন্তু এটা পুরো ঝোলটা মেরেও দিতে পারেন, বাট আমি একটু এরকম ঝোল ঝোল টাইপের রাখছি। দেখছেন সব কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি চলুন নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন আবার রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে রান্না হবে এই যে লাউ ডাঁটার ঝোল, পুরো নরম একবারে, খুব সুন্দর লাউ ডাঁটাগুলো। এই দেখুন, এগুলো আমাদের গাছেরই পুরো লাউ ডাঁটা। তো চলুন, এই লাউ ডাঁটারই ঝোল হবে। আপনারা কিভাবে রান্না করি আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন, প্রথমে লাউ ডাঁটাটা আমরা কেটে নিই। এখানে লাউ ডাঁটার ঝোলের জন্য আমি এখানে নিয়েছি একটা টমেটো, পেঁয়াজ, আর এখানে 3টে আলু নিয়েছি, আর নিয়েছি একটা পেঁপে। আর এই যেখানে লাউ ডাঁটা পুরো নরম। চলুন এবার কীভাবে রান্না করি আগে প্রথমে আমরা কেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, প্রথমে আমি পেঁপেটাকে আগে কেটে নিচ্ছি। এই দেখুন, এটা পুরোটা দেবো না, আধখানা পেঁপে দিলেই হবে। এটা আধখানা পেঁপে আমি কেটে নিচ্ছি। এই দেখুন, এটাই কিন্তু পাক ভাব চলে এসেছে, পেকে যাচ্ছে পেঁপেটা। এই দেখুন, পুরো হলুদ হলুদ কিন্তু হয়ে গেছে পেঁপেটা, পুরো পেকে যাবে আর কয়েকদিন পরেই। চলুন এই পেঁপেটাই দিয়ে দেবো, হাফ দিলেই হবে। এতটাই টাটকা পেঁপেটা, এই দেখুন সাইড থেকে কি আঠা। দেখুন, এরকম লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নিচ্ছি, যেহেতু ঝোল হবে তো ওই জন্য ঝোলের মতো করেই কেটে নেবো। এই দেখুন, পেঁপেটা কিন্তু কাঁচা হয়ে গিয়েছে। এরকম একটা আমি থালা নিয়েছি, ভেজে এবারে তুলে নিচ্ছি। এই দেখুন পেঁপেগুলো। চলুন এবারে আলুগুলো কেটে নিই। এবার একটা পেঁয়াজ দেবো, তো সেই জন্য পেঁয়াজটাকে আগে প্রথমে কেটে নিচ্ছি। আর দেবো একটা মতো টমেটো। পড়ে যাবো।
এর জন্য এখানে আমার পেঁপে আর আলু আর একটা মতো পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটো। চলুন এবারে লাউ শাকটা কেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আর পেঁপেটা দেখেছেন, দেখুন পাক চলে এসেছে, হলুদ কালার এসে গেছে। বাট বাড়িতে আমাদের এই পেঁপেটাই ছিল, তো এটাই ওই জন্য দিতে হলো। চলুন এবারে লাউ শাকটা কেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন লাউ ডাঁটাটা প্রথমে আমি কেটে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই দেখুন কত নরম, পুরো একবারে নরম নরম ডাঁটার শাকগুলো। এরকম শাক কিন্তু খেতে খুব ভালো লাগে, চচ্চড়ি বা ঝোলও বলতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। এরকম ডাঁটাগুলো আমি এইরকম সাইজের রেখেছি। চলুন এইভাবে করেই আমি সব ডাঁটাগুলো কেটে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই আমার হচ্ছে লাউ শাক কাটা হয়ে গিয়েছে। এরকম পাতাগুলো বড় বড়ই রেখেছি, কারণ এটা নরম যেহেতু শাক, তো রান্না করলেই কিন্তু এগুলো জড়িয়ে একটুখানি হয়ে যাবে, তো সেই জন্য। আর এই যে ডাঁটাগুলো, আর এই শাক খেলে কিন্তু খুব উপকারী। আর যেহেতু বর্ষাকাল পড়েছে, তো সবারই কিন্তু পেটের প্রবলেম হচ্ছে, তো এই জন্য এরকম মানে হালকা পাতলা মানে ঝোল এই লাউ ডাঁটা দিয়ে খেলে কিন্তু খুব ভালো। তো চলুন কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। এই দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই কিন্তু করব, তো সেই জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন তারপরে দিয়ে দিচ্ছি একটা মতো তেজপাতা, আর একটা দিয়ে দিচ্ছি গোটা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পাঁচফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কেটে রাখা, পেঁয়াজটা একটু আমরা হালকা লাল লাল ভাব করে ভেজে নেব। বেশ ব্রাউন কালার আসবে পেঁয়াজটা। এর ওপরেই দিয়ে দিচ্ছি আমার কেটে রাখা আলু আর পেঁপে। এটা একটু হালকা ভাজা হতে থাক, এইবার আমি বান্নাটা বেটে নেব। চলুন বান্নাটা বেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। বাটা হয়ে গেছে। লাউ ডাঁটার ঝোলের জন্য এখানে আমি সর্ষে বেটে নিয়েছি আর হালকা একটু জিরে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ধনে মৌরিও দিতে পারেন। আমি সর্ষে আর জিরেটাই দিয়েছি। চলুন এবার কীভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন।
দেখুন আলু আর আমার পেঁপেটা কিন্তু হালকা ভাজা হয়ে এসেছে। এর উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা মতো টমেটো। আপনারা না চাইলে কিন্তু টমেটো নাও দিতে পারেন, আর টমেটো দিলে একটু টেস্ট হবে তাই দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে এবারে ভালো করে টমেটোটা সাথে সব আলু আর পেঁপে সব একসাথে নেড়ে নিব। আমি আপনাদের দিকে একবারই চটজলদি রান্না দেখাচ্ছি। আপনারা পরে কিন্তু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে কিন্তু ছোমড়াতেও পারেন, বাট এইভাবে আমার মতো করে এইভাবে রান্না করলে রান্না কিন্তু চটজলদি তাড়াতাড়ি হয়ে যাবে, কম সময়ের মধ্যে, বেশিক্ষণ সময় লাগবে না, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। দেখুন নুন দেওয়ার ফলে কিন্তু টমেটোগুলো নরম হয়ে গেছে। আর একটু ভালো করে ভেজে নিই, তারপর আবার মশলা দেবো। দেখুন হালকা কিন্তু লাল লাল ভাব হয়ে গেছে। এর ওপরে দিয়ে দেবো এই যে বেটে যে রেখেছিলাম মশলাটা, এই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে এখানে হচ্ছে হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চামচের মতো, আর দেবো এখানে বেটে রাখা মশলার জলটা দিয়ে এবারে ভালো করে আমরা নেড়ে নেব। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারেন, বাট আমি এখানে লঙ্কা গুঁড়ো দেবো না, রান্নাটা পুরো লঙ্কা ছাড়াই রান্না করব। ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে করে আলুর সাথে সব মশলাটা ভালো করে মেশানো হয়। এর উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আমাদের লাউ শাকগুলো। আলুর সাথে আর শাকগুলো সব মিশিয়ে নেব যাতে করে কি সব মশলাগুলো ভালো করে মিশে যায়। আর একটু আমাদের বেঁচে রাখা মশলার জলটা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি। দেখুন শাকগুলো কতটা জড়ে গেছে, আরও কিন্তু জড়ে যাবে। আপনারা পুরো রান্নাটা দেখুন, যেহেতু শাকটা খুব নরম তো সেই জন্য। আর এইসব বর্ষাকালে জানেন তো বন্ধুরা, সব শাক ডাক কিন্তু প্রচুরই পরিমাণে হয়। আর ঘরের তৈরি জিনিস দেখবেন খেতে কিন্তু ভালো লাগে, যেহেতু সারটার কিছু দেওয়া হয় না, আর এতে কিন্তু প্রোটিনও বেশি। দেখুন আমি এবার একটু হালকা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকায় একটু ভালো করে ওটা জড়িয়ে যাক, তারপর ঢাকা দিয়ে দিলাম, তারপর আবার দেখাচ্ছি আপনাদের। এবার ঢাকাটা খুলে দেখি, আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা আমি খুলে দেখব। দেখুন শাকটা কতটা জড়ে গেছে, একবার একটুখানি হয়ে গেছে, আর দেখুন কত পরিমাণ জল বেরিয়েছে। আমি কিন্তু একটু এখনও জল দিইনি, আর কত জল বেরিয়েছে। আরও ভালো করে একটু নেড়ে নেব। সব কিন্তু দেখুন শুধু ডাঁটা দেখা যাচ্ছে, আর শাকগুলো কিন্তু একটু আর দেখা যায়নি। চলুন আরও ভালো করে নেড়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। করে নাড়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, ডাঁটা আর আলুটা যাতে ভালো করে সিদ্ধ হয়। এতটা পরিমাণ জল দিলেই হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে করে ভালো করে সিদ্ধ হয়। ঢাকা ততক্ষণ হতে থাক বন্ধুরা, পরে আবার আপনাদের দিকে দেখাচ্ছি। ঢাকাগুলো দেখি খুলে ঢাকাটা, এই দেখুন ফুটে উঠেছে।
কত সুন্দরভাবে ফুটছে। আর কালারটা দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো দিতে পারেন, বাট আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিলাম না, তো সেই জন্য পুরো সিম্পল আর কি ঝোল হলো লঙ্কা ছাড়া। চলুন ভালো করে আরেকটু সিদ্ধ হয়ে যাক, আর একটু 5 থেকে 10 মিনিটের মতো রাখবো, যাতে করে আলু আর পেঁপেটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর এবারে নামিয়ে নেবো। চলুন ভালো করে এবার সিদ্ধ হোক, আপনারা দেখতে থাকুন। তো দেখুন কত সুন্দর কিন্তু ঝোলটা পুরো বসেই গেছে। এবারে আমি আপনাদের দিকে দেখাচ্ছি। আলু একটা এ করে নরম হয়ে গেছে আলুটা, এই দেখুন। আর একটু 5 মিনিটের মতো আমি রাখবো, রেখে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। ঝোলটা কিন্তু মারবো না, এরকমই রাখছি। আপনারা চাইলে কিন্তু এটা পুরো ঝোলটা মেরেও দিতে পারেন, বাট আমি একটু এরকম ঝোল ঝোল টাইপের রাখছি। দেখছেন সব কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে আমি চলুন নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। রান্না কিন্তু লাউ ডাঁটার ঝোল পেঁপে দিয়ে সিম্পল পদ্ধতিতে রান্না করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রান্না যদি আমার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর লিঙ্কটা কিন্তু শেয়ার করে দেবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় যেন ফার্স্ট আপনাদের কাছেই যেন পৌঁছে যায়। আর কী কী রান্নার রেসিপি আপনারা জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখুন এরকম বর্ষার দিনে সবারই পেটের খারাপ হচ্ছে, তো সেই জন্য আমি এরকম সিম্পল পদ্ধতিতে রান্না করেছি লাউ ডাঁটার ঝোল। আর পেটও ঠান্ডা থাকবে, পেঁপে যেহেতু দেওয়া আছে, আর লাউ ডাঁটা তো খুবই গুণাগুণ আছে লাউ ডাঁটায়, খেলে কিন্তু খুব উপকারী। আপনারা প্লিজ একবার বাড়িতে কিন্তু এরকম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে, আর বাড়ির সবাইয়েরও কিন্তু খুব ভালো লাগবে। আজকের মতো টাটা, নিয়ে আসছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।